হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন একটি সহজ সরল ছেলের দুর্ধর্ষ কিলার হয়ে ওঠার গল্প এবং ছেলেটি না জেনেই তার নিজের বাবাকে খুন করে। চলুন তাহলে দেখে আসা যাক 2008 সালে মুক্তি পাওয়া আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি ওয়ান্টেড। মুভির শুরুতে আমরা দেখতে পাই এই ছেলেটিকে, যার নাম হুইসলি গিবসন। সে এই অফিসে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছে। তার একজন গার্লফ্রেন্ডও আছে যার নাম ক্যাথি। সে ক্যাথিকে মোটেও ভালোবাসতো না, কারণ সে জানতো ক্যাথি তার বন্ধুর সাথে পরকীয়ায় লিপ্ত। তার বন্ধুর নাম হচ্ছে ব্যারি, কিন্তু ক্যাথি আর ব্যারি তারা জানতো না হুইসলি এই ব্যাপারটা জানে। আজকে তার বসের জন্মদিন, তাই সবাই মিলে একসাথে জন্মদিন পালন করছে। হুইসলি তার বসকে মোটেও পছন্দ করতো না, কারণ সে অফিসের সব কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করত। সিন পরিবর্তন হয় এবং দেখানো হয় গাড়ি থেকে একজন লোক নামে, যার নাম হচ্ছে মিস্টার এক্স। সে একজন ফরেন্সিক এক্সপার্টের কাছে আসে কিছু তথ্য জানার জন্য। ফরেন্সিক এক্সপার্ট মেয়েটিও ছিল তাদের গ্রুপের সদস্য। মেয়েটি মিস্টার এক্সকে দেখে চিন্তিত হয়ে পড়ে। মিস্টার এক্স মেয়েটিকে জানায়, চিন্তার কোনো কারণ নেই, যদি আমাদের লিস্টে তোমার নাম আসতো তাহলে তুমি অনেক আগেই মারা পড়তে। এর মধ্যে মিস্টার এক্স লক্ষ্য করে অপর একটি বিল্ডিং এ কিছু শ্রমিক কাজ করছে, কিন্তু এগুলো দেখে তার কাছে স্বাভাবিকই মনে হচ্ছিল। মিস্টার এক্স মেয়েটিকে বলতে থাকে, আমাদের একজন শত্রু আমাদের অনেক ক্ষতি করছে, আমরা তাকে কিছুতেই খুঁজে বের করতে পারছি না। মিস্টার এক্স একটি বুলেট মেয়েটির হাতে দেয় আর জানতে চায় এটাকে ট্রেস করা সম্ভব কিনা। মেয়েটি বুলেটটি ভালো করে চেক করে বলে এর মধ্যে কোনো চিহ্ন নেই এবং এটা আনট্রেসেবল। আচমকা একটি বুলেট এসে মেয়েটির মাথায় আঘাত করে এবং মেয়েটির সাথে সাথে মারা যায়। মিস্টার এক্স দৌড়ে সেই রুম থেকে বের হয়ে যায় এবং লিফটের কাছে চলে আসে। এর মধ্যে তার হার্টবিট বেড়ে যায়, যা প্রতি মিনিটে 400 বার। আর এটাই হচ্ছে এই মুভিতে সুপার পাওয়ার, যা কিছু সংখ্যক লোকের মধ্যে রয়েছে, আর এটাই হচ্ছে তাদের স্পেশাল পাওয়ার। মিস্টার এক্স করিডোর ধরে দ্রুত বেগে দৌড়াতে থাকে এবং দৌড়ে বিল্ডিং এর গ্লাস ভেঙে সে অপর বিল্ডিং এর লোকগুলোর দিকে লাফ দেয় এবং এক এক করে সেই লোকগুলোকে গুলি করে মেরে ফেলে এবং সে গুলি করতে করতে বিল্ডিং এর ভেতরে গিয়ে পড়ে। একজন কিলার সে নিচে মিস্টার এক্স কে খুঁজতে থাকে, কিন্তু মিস্টার এক্স ঠিক তার পেছন থেকে এসে তাকেও মেরে ফেলে। মিস্টার এক্স যাদেরকে মেরেছে তার মধ্যে একজন লোকের মোবাইলে রিং হচ্ছিল এবং সে মোবাইলটি রিসিভ করে আর বলে, আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না, এবং ফোনের অপর প্রান্ত থেকে বলে, তুমি ভালো করেই জানো আমি একে একে সবাইকে মেরে ফেলবো। মিস্টার এক্স বলে, 1000 বছর পুরনো এই ঐতিহ্যকে তুমি এক নিমেষেই ধ্বংস করতে পারবে না। এখানে মিস্টার এক্স যার সাথে কথা বলছিল তার নাম হলো ক্রস এবং তারা দুজনেই পূর্ব পরিচিত ছিল। মিস্টার এক্স তাকে বলে, তুমি যখন সবকিছু ধ্বংস করে দিতে চাচ্ছ তাহলে লুকিয়ে আছো কেন? সাহস থাকলে সামনে এসো। তখন ক্রস বলে, এটা তো শুধু তোমার জন্য একটি চাল ছিল। মিস্টার এক্স তার পায়ের নিচে তাকিয়ে দেখে সে একটি ক্রস চিহ্নের উপর দাঁড়িয়ে আছে এবং সাথে সাথে তার মাথায় একটি বুলেট এসে আঘাত করে এবং আমরা দেখতে পাই বুলেটটি রিভার্স হয়ে পেছন দিকে যাচ্ছে। এখানে দেখানো হয় অনেক দূর থেকে মিস্টার এক্স কে মারার জন্য শুট করা হয়েছে, আর এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন এর নামই হচ্ছে ক্রস। সিন শিফট হয়। হুইসলি তার অফিসে বসে বসে কি যেন ভাবছে। এমন সময় তার বস সেখানে চলে আসে এবং তার কানের পাশে স্টেপলার দিয়ে জোরে শব্দ করে, তাতে হুইসলি ভীষণভাবে চমকে যায়। আসলে হুইসলি এখানে তার দৈনন্দিন জীবন নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। সে কোনো কিছুতেই স্বাভাবিক হয়ে উঠতে পারছিল না। সে সবসময় একটা ঘোরের মধ্যে থাকতো। তার বস তাকে একটি অ্যাসাইনমেন্ট দেয় এবং বলে 1 ঘন্টার মধ্যে এটাকে শেষ করার জন্য। পরদিন হুইসলি অফিসে আসে। কিছুক্ষণ পর তার বস এসে তার কাছে জানতে চায় অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে কিনা, কিন্তু হুইসলি বসের দেয়া অ্যাসাইনমেন্ট করতে ভুলে যায় এবং তার বস তাকে ধমকাতে থাকে। এর মধ্যে তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং সে তার বসকে সরি বলে এবং দ্রুত তার টেবিলের ড্রয়ার থেকে একটি কৌটো বের করে এবং সেখান থেকে ট্যাবলেট বের করে খেয়ে নেয় প্যানিক অ্যাটাক কমানোর জন্য। সে অফিস থেকে বের হয়ে আসে এবং একটি এটিএম বুথে যায় কিছু টাকা তোলার জন্য, কিন্তু তার অ্যাকাউন্টে $10 ছিল না। সে খুবই হতাশ হয়ে যায়। হুইসলি একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে আসে মেডিসিন কেনার জন্য এবং সে খেয়াল করে একটি লোক তার দিকে এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু কি মনে করে লোকটি আবার পিছনে চলে যায়। সে হঠাৎ খেয়াল করে একজন মেয়ে তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। হুইসলি কিছুটা নার্ভাস হয়ে পড়ে এবং মেয়েটি জানায় তার নাম হচ্ছে ফক্স। মেয়েটি বলে ওঠে, আমি তোমার বাবাকে চিনি এবং কিছুদিন আগে তোমার বাবাকে মেট্রোপলিটন বিল্ডিং এর ছাদে খুন করা হয়েছে এবং এই মুহূর্তে তোমার বাবার খুনি ঠিক তোমার পেছনে রয়েছে। এই বলে ফক্স হুইসলিকে একপাশে সরিয়ে বন্দুক ধরে সেই লোকটির দিকে গুলি ছুড়তে থাকে। তাদের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয় এবং গুলির শব্দে আশেপাশে থাকা লোকজন দৌড়াতে থাকে। এই সুযোগে হুইসলিও সেই স্টোর থেকে বাইরে চলে আসে এবং রাস্তায় দৌড়াতে থাকে। সেই লোকটি একটি গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে। এর মধ্যে ফক্স দারুণ একটি স্ট্যান্ড নিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। লোকটি তাদের ধাওয়া করতে থাকে এবং ফক্স হুইসলিকে নিয়ে সেই লোকটির কাছ থেকে পালিয়ে যেতে থাকে। ফক্স এবং সেই লোকটি একে অপরকে লক্ষ্য করে গুলি করতে থাকে। কিছুক্ষণ পর হুইসলি এবং ফক্স দেখে অনেকগুলো পুলিশ তাদের ধরার জন্য পথ আটকে দাঁড়িয়ে আছে। ফক্স সেই মুহূর্তে তার বুদ্ধি খাটিয়ে চমৎকার একটি স্টান্ট নিয়ে তার গাড়ি নিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
হয় এবং সেই লোকটিও সেখান থেকে চলে যায়। উইসলি গাড়ির মধ্যে অজ্ঞান হয়েছিল। যখন তার জ্ঞান ফিরে সে একটি নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করে। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে। এই লোকটির নাম হচ্ছে মিস্টার স্লোন। এই লোকটি হলো তাদের গ্রুপের লিডার। উইসলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার কাছে কোনো কিছুই নেই এবং সে একজন সাধারণ অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে চাকরি করে। কিন্তু স্লোন তার কোনো কথা না শুনে তার হাতে একটি বন্দুক তুলে দেয় এবং বলে ডাস্টবিনে থাকা মাছিগুলোকে গুলি করে তাদের পাখা ভেঙে ফেলার জন্য। উইসলি তাজ্জব হয়ে যায় এবং স্লোনকে বলে, এসব কি বলছেন আপনি? এটা কি সম্ভব? তখন তার পেছনে থাকা লোকটি তার মাথায় বন্দুক তাক করে ধরে এবং মিস্টার স্লোন তাকে ওয়ার্নিং দেয়, তুমি যদি এটা না করো তাহলে তোমাকে মরতে হবে। এই কথা শুনে তার মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। উইসলি পিস্তল হাতে নেয় এবং মাছিগুলোর দিকে এলোপাথারি গুলি করতে থাকে। গুলি করা শেষ হলে উইসলি প্যানিক অ্যাটাক বন্ধ করার জন্য ওষুধ খেতে যাবে। ঠিক এমন সময় মিস্টার স্লোন তার হাতে 3টি মাছি তুলে দেয় যাদের পাখাগুলো গুলির আঘাতে ছিঁড়ে গেছে। উইসলি এটা দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব হলো। মিস্টার স্লোন তাকে জানায়, তোমার মধ্যে এমন অনেক প্রতিভা আছে যা তুমি জানো না। আমাদের সাথে কিছুদিন ট্রেনিং করলেই তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কিন্তু উইসলি তার কথায় রাজি হয় না আর স্লোনের দিকে পিস্তল তাক করে ধরে থাকে। তখন স্লোন বলে, তোমার বাবা আমাদের সাথে কাজ করত আর তোমার হাতে যে পিস্তল রয়েছে এটা তোমার বাবার এবং তুমি এটা ব্যবহার করবে তোমার বাবার খুনিকে হত্যা করার জন্য। আর তুমি তাকে চেনো, সে আজকে তোমাকে হত্যা করার জন্য এসেছিল। উইসলি তাদের সাথে কাজ করতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। পরদিন সে সকালে ঘুম থেকে জেগে ওঠে এবং অফিসে যাওয়ার জন্য রেডি হয় এবং সরাসরি চলে যায় বুথ থেকে টাকা তোলার জন্য। সে খেয়াল করে তার অ্যাকাউন্টে কয়েক লক্ষ ডলার। মিস্টার স্লোন তাকে বলেছিল তার বাবার উপার্জিত অর্থ তাকে পাঠিয়ে দেওয়া হবে। সে অফিসে বসে তার অ্যাকাউন্ট চেক করে দেখে কয়েক লক্ষ ডলার এবং তার মধ্যে এক ধরনের কনফিডেন্স চলে আসে। এর মধ্যে সেখানে তার বস চলে আসে এবং তাকে বকাঝকা করতে থাকে প্রতিদিনের মতোই। কিন্তু সে আজকে কোনোভাবেই সহ্য করতে পারে না এবং চিৎকার করে তার বসকে থামিয়ে দেয় এবং তার বসকে বুঝিয়ে বলে যে সে কতটা নিচু মানসিকতার মানুষ। সে বের হয়ে যাওয়ার সময় তার বন্ধুকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চিটিং করার প্রতিশোধ স্বরূপ তাকে কিবোর্ড দিয়ে সজোরে আঘাত করে। সে অফিসের বাইরে চলে আসে এবং সে একটি স্থানে দেখতে পায় তার ছবি নিউজ পেপারে ছাপা হয়েছে এবং সে পুলিশের ওয়ান্টেড লিস্টে রয়েছে। সে খেয়াল করে ফক্স তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে এবং সে দেরি না করে সাথে সাথে গাড়িতে উঠে পড়ে। ফক্স তাকে নিয়ে একটি স্থানে চলে আসে যেখানে তাদের মূল কার্যক্রম পরিচালনা হতো। উইসলি খেয়াল করে এটি একটি টেক্সটাইল মিল। উইসলি মিস্টার স্লোনের সাথে দেখা করে এবং জানায় তাদের সাথে কাজ করতে সে রাজি। মিস্টার স্লোন তাকে একটি রুমে নিয়ে আসে যেখানে টিমের সকলেই একসাথে ছিল এবং ফক্সকে বলে তার ট্রেনিং শুরু করার জন্য। ফক্স তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শুরুতে উইসলিকে অনেক শারীরিক নির্যাতন করা হয় যাতে সে আঘাত সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারে এবং পরদিন একটি রুমে নিয়ে আসে এবং বলে দেয়ালে ঝুলে থাকা টার্গেটের দিকে গুলি করার জন্য। কিন্তু ঠিক তার সামনে ছিল ঝুলন্ত শূকর। সে বলে, আমি কিভাবে এই লক্ষ্যে গুলি করব? তখন ফক্স তাকে জানায়, তোমাকে এই গুলিটি এমন ভাবে চালাতে হবে যাতে বুলেটটি সামনের বাধার পাশ কাটিয়ে নিশানায় গিয়ে লাগে। মিস্টার স্লোন সেখানে চলে আসে এবং সেখান থেকে একটি পিস্তল নিয়ে সেই লক্ষ্যের দিকে গুলি করে এবং গুলিটি নিখুঁতভাবে সেই ঝুলন্ত শূকরের পাশ কাটিয়ে নিশানায় আঘাত করে, যেটা দেখে উইসলি অবাক হয়ে যায়। ফক্স তাকে নিয়ে বিল্ডিং এর ছাদে চলে আসে এবং নিচে দেখতে পায় একটি ট্রেন যাচ্ছে। ফক্স তাকে ধাক্কা দিয়ে সেই ট্রেনের উপর ফেলে দেয় এবং সে নিজেও লাফ দিয়ে ট্রেনের উপর উঠে পড়ে এবং তাকে শেখানো হয় কিভাবে চলন্ত ট্রেনে নিজেকে ব্যালেন্স করতে হবে। উইসলিকে পরদিন আবার একটি রুমে নিয়ে আসা হয় এবং সেখানে আবার তাকে শারীরিক নির্যাতন করা হয় তার আঘাত সহ্য করার ক্ষমতা বাড়ানোর জন্য। পরদিন মিস্টার স্লোন উইসলিকে একটি রুমে নিয়ে আসে এবং বলে, এটা ছিল তোমার বাবার রুম। তখন সে একটি ছবি দেখতে পায় এবং মিস্টার স্লোনকে বলে, আমার বাবাকে যে খুন করেছে তার নাম বলুন। তখন স্লোন জানায়, ক্রস তোমার বাবাকে খুন করেছে। সে আমাদের গ্রুপেরই সদস্য ছিল। উইসলি নিজের বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে এবং সে ট্রেনিংয়ে মনোযোগী হয়ে ওঠে এবং সে একসময় মারামারিতে এবং তলোয়ার ফাইটিং এ এক্সপার্ট হয়ে ওঠে এবং নিজেকে ট্রেনের উপর ব্যালেন্স করাও শিখে যায়। আবার সে সেই রুমে চলে আসে বুলেটকে কার্ভ করে শুট করার জন্য, কিন্তু সে বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিল। এটা দেখে ফক্স ঝুলে থাকা শূকরের সামনে চলে যায় এবং বলে শুট করার জন্য। উইসলি কিছুটা দ্বিধায় পড়ে যায়। অবশেষে উইসলি গুলি ছোড়ে আর বুলেটটি ফক্সের কানের পাশ কাটিয়ে চলে যায় এবং নিশানায় গিয়ে লাগে। উইসলি এটা দেখে খুবই খুশি হয়ে যায় এবং আজকেই তার ট্রেনিং শেষ হয়ে যায়। মিস্টার স্লোন তাকে একটি রুমে নিয়ে আসে যেখানে তাঁত মেশিনে কাপড় বোনা হচ্ছিল। স্লোন উইসলিকে জানায়, এখানে সেই সমস্ত লোকের নাম বাইনারি কোডের মাধ্যমে লেখা হয় যারা সমাজে অন্যের ক্ষতি করে। আমি এখানে নাম বের করব এবং তোমার কাজ হচ্ছে তাকে হত্যা করা, আর এটাই আমাদের সিস্টেম। এটা 1000 বছর ধরে চলছে। মিস্টার স্লোন তাকে একটি নাম দিয়ে বলে, এই লোকটিকে তোমাকে হত্যা করতে হবে। পরদিন ফক্স তাকে নিয়ে চলন্ত ট্রেনের ছাদে করে রওনা হয়ে যায়
সেই লোককে হত্যা করার জন্য এবং তাকে বুঝিয়ে দেয় সেই লোকটি কোথায় থাকবে। উইসলিকে এই ট্রেনের উপর থেকেই গুলি করতে হবে। উইসলি সেই লোকটিকে দেখতে পায়, একদম পারফেক্ট শট নেয়ার সময় এটা। সে গুলি করতে যাবে, ঠিক সেই সময় কি মনে করে থেমে যায়। তারা দুজনেই তাদের আস্তানায় ফিরে আসে। উইসলি ফক্সকে বলে, আমি এই লোকটাকে কিভাবে মারতে পারি যেখানে আমি তার ব্যাপারে কিছুই জানি না, সে ভালো নাকি খারাপ। আমরা শুধু একটা কোড পাই, এই কোডের উপর ভিত্তি করে তো একজন লোককে হত্যা করা যায় না। কিন্তু ফক্স উইসলিকে বলে, একজন লোককে মারার জন্য যদি হাজার লোকের জান বেঁচে যায় তাহলে একজন লোককে মারাই ঠিক। এই বলে ফক্স সেখান থেকে চলে যায়। উইসলি বুঝতে পারে যে খারাপ লোকদেরকেই তারা বেছে বেছে হত্যা করছে, এতে কোনো সমস্যা নেই। উইসলি পরদিন আবার সেই লোকটিকে হত্যা করার জন্য বেরিয়ে যায় এবং ট্রেনের ছাদ থেকে নিখুঁতভাবে একটি কার্ভ শট নেয় এবং লোকটিকে মেরে ফেলে। মিস্টার স্লোন তাকে আরেকজন লোকের নাম দিয়ে লোকটিকে হত্যা করতে বলে এবং উইসলি পরদিন চলে যায় আরেকটি হত্যা করার জন্য, যেখানে লোকটি ছিল একটি গাড়ির মধ্যে। উইসলি সেই গাড়িতে বসে থাকা লোকটির দিকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু গাড়ির গ্লাস বুলেট প্রুফ থাকায় লোকটির কিছুই হয় না। উইসলি খেয়াল করে সেই গাড়ির ছাদের ঢাকনাটি খোলা। ফক্স এবং উইসলি বুদ্ধি খাটিয়ে তাদের গাড়িটিকে শূন্যে ভাসিয়ে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। তারা দুজন একটি স্থানে চলে আসে। ফক্স তাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে বলে এবং একটি গাড়ি নিয়ে আসার জন্য চলে যায়। উইসলি একটি সোফা দেখতে পায়, সে সোফায় হেলান দিয়ে বসে থাকে। হঠাৎ খেয়াল করে সেই লোকটি যে তার বাবাকে হত্যা করেছে সে তার দিকে এগিয়ে আসছে। উইসলি কোনো কিছুই চিন্তা না করে তার দিকে গুলি ছুটতে থাকে। সেই লোকটি দৌড়াতে থাকে এবং উইসলি তার পেছন পেছন ছুটতে থাকে। উইসলি একটি স্থানে এসে দাঁড়িয়ে যায় এবং সে খেয়াল করে আশপাশে কেউ নেই। সে পায়ের শব্দ শোনার জন্য চেষ্টা করে। হঠাৎ তার পেছনে পায়ের শব্দ শুনতে পায় এবং সে আচমকা আওয়াজ লক্ষ্য করে গুলি করে বসে এবং উইসলি দেখে সে তার নিজেদের লোককেই গুলি করেছে। উইসলি যাকে ধাওয়া করছিল সেই লোকটি দূর থেকে শট নেয় এবং উইসলিকে গুলি করে আহত করে ফেলে। তারা তাদের আস্তানায় চলে আসে এবং উইসলি তার ক্ষতস্থান থেকে সেই বুলেটটি বের করে। পরদিন সে স্লোনকে জানায় সে সকল তথ্য পেয়ে গেছে যে কে এই বুলেটটি তৈরি করেছে এবং তার লোকেশন কোথায় আছে। উইসলি সোনের কাছে অনুমতি চায় ক্রসকে মারার জন্য এবং সে জানায় সে একা যেতে চায়, কিন্তু মিস্টার স্লোন তাকে একা যেতে দিতে রাজি হয় না। কিন্তু পরবর্তীতে তাকে বুঝিয়ে বলার ফলে স্লোন বলে, ঠিক আছে তুমি যেতে পারো। উইসলি ক্রসের নাম লেখা বোর্ড নিয়ে সেখান থেকে চলে যায়। ফক্স জানায় তাকে একা যেতে দেওয়া মোটেও উচিত হয়নি। সেই মুহূর্তে স্লোন ফক্সকে একটি কাগজ ধরিয়ে দেয় যেখানে উইসলির নাম লেখা ছিল এবং তাকে বলে, উইসলির কাজ শেষ হওয়ার পর তোমার দায়িত্ব হলো উইসলিকে হত্যা করা। উইসলি একটি চার্চে চলে আসে সেই লোকটিকে খোঁজার জন্য যে বুলেটটি তৈরি করেছিল। উইসলি সেই লোকটিকে দেখতে পায় এবং তার নাম ধরে ডাক দেয়। উইসলিকে দেখে লোকটি পালিয়ে যেতে চেয়েছিল। উইসলি লোকটির পিছু নেয়। কিছু বুঝে ওঠার আগেই লোকটি উইসলির মাথায় পিস্তল ধরে এবং বলে, তুমি এখানে কেন এসেছো? ঠিক সেই সময় ফক্স সেখানে চলে আসে এবং লোকটিকে পেছন থেকে পিস্তল ধরে বলে অস্ত্র ফেলে দিতে। লোকটি কোনো কথা না বাড়িয়ে পিস্তল ফেলে দেয়। উইসলি লোকটির কাছে জানতে চায় এই বুলেটটি তুমি কার জন্য বানিয়েছো এবং সে এখন কোথায় আছে। লোকটি আর কোনো রাস্তা না পেয়ে তাদের বলে সেই লোককে তাদের সামনে নিয়ে আসবে। উইসলি এবং ফক্স রেল স্টেশনে চলে আসে এবং একটি জায়গায় লুকিয়ে থাকে এবং চার্চের সেই লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করে ক্রসের জন্য, আর ফক্স সেই লোকটির দিকে দূর থেকে নজর রাখে। হঠাৎ সেই লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে এবং একটি ট্রেনে উঠে পড়ে। তারা দুজন বুঝতে পারে সেই লোকটি তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছে। উইসলি লোকটিকে ধাওয়া করতে করতে ফক্সকে রেখে ট্রেনে উঠে পড়ে। ফক্স দেখতে পায় উইসলি ট্রেনে উঠে পড়েছে এবং ট্রেনটি ছেড়ে দিয়েছে। সে দ্রুত একটি গাড়ি নিয়ে সেই ট্রেনের পেছন পেছন চলতে থাকে। উইসলি ট্রেনের ভেতর সেই লোকটিকে দেখতে পায় এবং তার দিকে গুলি করতে থাকে, কিন্তু সেই লোকটি তার গুলির দিকে লক্ষ্য করে গুলি করে এবং নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে উইসলিকে কোনো গুলি করে না। এদিকে ফক্স তার গাড়িটি নিয়ে সরাসরি জাম্প করে ট্রেনের বগির ভেতর ঢুকে পড়ে। ট্রেনের ভেতর একজন গার্ড ইমার্জেন্সি ব্রেক চিপে ধরে, এতে করে ট্রেনের চাকায় প্রচন্ড জোরে চাপ পড়ে এবং ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় আর ঝুলে থাকে। ঝুলে থাকা বগিগুলোর মধ্যে কয়েকটি বগি নিচে পড়ে যায়। উইসলি একটি বগি ধরে ঝুলে থাকে। তার হাত ফসকে যাচ্ছিল, ঠিক এমন সময় ক্রস এসে তার হাতটি ধরে ফেলে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উইসলি কোনো কিছু না বুঝেই সেই লোকটির হাত ধরে ফেলে এবং তার পিস্তলটা নিয়ে ক্রসের বুকে গুলি করে এবং সেই সময় ট্রেনের বগিটি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং দুই পাহাড়ের মাঝখানে আটকে থাকে। উইসলি পিস্তল হাতে নিয়ে সেই লোকটির দিকে এগিয়ে যায় তাকে আবার গুলি করার জন্য। ক্রসের অবস্থা খুবই গুরুতর ছিল। আহত অবস্থায় ক্রস বলে, উইসলি তারা তোমাকে যা বলেছে সব মিথ্যে, আমি তোমার বাবা। এই কথা বলেই ক্রস মৃত্যুর কোলে ঢুলে পড়ে। উইসলি কিছু বুঝতে পারে না, সে এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। কি বললো এই লোকটা? ফক্স সেখানে চলে আসে। বুঝতে পেরে সে ফক্সকে জিজ্ঞেস করে, এই লোকটি যা বলেছে তা কি সত্যি?
ফক্স জানায় হ্যাঁ সব কথাই সত্যি। উইসলি জানায় তোমরা আমাকে কেন বেছে নিয়েছো তাকে হত্যা করার জন্য? ফক্স বলে কারণ একমাত্র তুমি যাকে সে কখনোই মারতে পারতো না। উইসলি বলে তুমি জানতে সে আমার বাবা, তারপরেও আমাকে দিয়ে তাকে হত্যা করালে। ফক্স বলে কি করব, তাকে মারার জন্য অর্ডার ছিল এবং তোমাকেও মারার জন্য অর্ডার দেওয়া হয়েছে। ফক্স যখনই তাকে গুলি করতে যাবে তখন উইসলি বগির কাছে গুলি করে এবং তার বাবার মৃতদেহের সাথে নিচে পানিতে পড়ে যায় এবং বেঁচে যায়। উইসলি তার বাবার সেই রুমে চলে আসে। সে দেখে তার পূর্বের রুমটি ছিল তার বাবার রুমের ঠিক উল্টো পাশেই। সে হঠাৎ খেয়াল করে চেয়ারে সেই লোকটি বসা যাকে সে চার্চে খুঁজতে গিয়েছিল। সেই লোকটি তাকে জানায় তোমার বাবা সবসময় তোমাকে রক্ষা করতে চাইতো এবং সবসময় তোমার উপর নজর রাখতো। উইসলি বলে সে তো আমাকে খুন করতে চেয়েছিল। সেই লোকটি বলে না, এটা তোমার বোঝার ভুল, সে কখনোই তোমাকে মারতে চায়নি, সে তোমাকে রক্ষা করতে চেয়েছিল। যখন তোমার বাবা সেই সংস্থা ত্যাগ করেছিল তখন থেকেই স্লোন তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে এবং তাকে না পেয়ে তোমাকে খুঁজে বের করে। সেই লোকটি একটি কাপড়ের টুকরো হাতে দিয়ে বলে এটাকে তুমি ভালো করে চেক করে দেখো। তখন উইসলি সেই কাপড় থেকে কোডওয়ার্ড বের করে দেখে যে এখানে মিস্টার স্লোনের নাম। তখন সে বুঝে যায় মিস্টার স্লোন নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য তার বাবাকে হত্যা করেছে। সেই লোকটি তাকে একটি প্লেনের টিকিট দিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও, তোমার বাবা যেভাবে চাইতো সেভাবে জীবনযাপন শুরু করো। উইসলি তার বাবার জ্যাকেটটা পরে নেয় এবং খেয়াল করে জ্যাকেটটা যেখানে রাখা ছিল তার পেছনে একটি ছোট্ট ঘর রয়েছে। সে রুমে প্রবেশ করতেই দেখে সেখানে অনেক সরঞ্জাম। সে সেখানে একটি ডায়েরি খুঁজে পায় যেখানে তার বাবা একটি নিখুঁত ছক এঁকেছিল যাতে লেখা আছে কিভাবে এই সংস্থাকে ধ্বংস করতে হবে। উইসলি একটি শপিং মলে চলে আসে সেখান থেকে কিছু খাবার নেয়ার জন্য। খাবার নেয়ার পরে সে চলে আসে একটি বড় আবর্জনার ভাগাড়ে যেখানে সে খাবারগুলো ছিটিয়ে দেয় এবং তার গাড়িতে অনেকগুলো ইঁদুর জড়ো করতে থাকে। উইসলি সকল প্রস্তুতি শেষ করে গাড়ি নিয়ে চলে আসে সেই টেক্সটাইল মিলের সামনে এবং সে প্রধান গেটটি ভেঙে ফেলে। মিস্টার স্লোনের লোকজন তার দিকে গুলি ছুটতে থাকে। উইসলি গাড়িটির পেছনের দরজা খুলে দেয় এবং হাজার হাজার ইঁদুর ফ্যাক্টরির ভেতর ছড়িয়ে পড়তে থাকে। ইঁদুরগুলোর গায়ে টাইম বোম ফিট করা ছিল। ইঁদুরগুলো আস্তে আস্তে পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে এবং মিস্টার স্লোনের লোকজন সেই ইঁদুরগুলো মারতে যখন ব্যস্ত ছিল তখন একজন খেয়াল করে ইঁদুরের গায়ে টাইম বোম সেট করা। কিছুক্ষণ পর সব টাইম বোম একসাথে সারা বিল্ডিং এ ব্লাস্ট হয় এবং সবকিছু ধ্বংস হয়ে যেতে থাকে। ঠিক এর মধ্যে উইসলি পিস্তল হাতে বিল্ডিং এর দিকে অগ্রসর হতে থাকে এবং একে একে গুলি করে সকল কিলারদের মারতে থাকে। সে কিলারদের মারতে মারতে অগ্রসর হতে থাকে। উইসলি একটি লাইব্রেরির সামনে এসে স্লোনের নাম ধরে চিৎকার করতে থাকে। এর মধ্যে উইসলিকে সকল কিলার চারদিক থেকে ঘিরে ধরে। উইসলি সবাইকে জানায় আমার পিতা কখনোই গাদ্দারি করেনি। তার প্রমাণ হলো এই কাপড়ের টুকরো যেখানে স্লোনের নাম লেখা আছে। স্লোন নিজেকে বাঁচানোর জন্য সে তার শত্রুদের হত্যা করত। আমার বাবা যখন জানতে পেরেছিল যে স্লোন তার নিজের ইচ্ছাতেই সবকিছু করছে তখন সে এই সংস্থা থেকে বের হয়ে যায়। আর এই জন্যই তোমরা আমাকে বেছে নিয়েছো আমার নিজের হাতে নিজের বাবাকে খুন করার জন্য। সবাই উইসলির কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। ফক্স স্লোনকে জিজ্ঞেস করে উইসলি যা বলছে সব কি সত্যি? স্লোন কিছু না বলে একে একে সবার নাম বের করে দেয় এবং বলে তোমাদের সবার নামই এখানে এসেছে। তোমরা যে সবাই আজ বেঁচে আছো শুধুমাত্র আমার জন্যই। আমি তোমাদের সবার জীবন বাঁচিয়েছি এবং আজ সকল কিছুই আমাদের নিজের কন্ট্রোলে। যদি তোমাদের কাছে মনে হয় যে আমি যা করেছি তা ভুল তাহলে তোমরা নিজেদের মাথায় বন্দুক রেখে গুলি চালিয়ে দাও। আর যদি মনে করো যে সঠিক তাহলে উইসলিকে এখানেই খতম করে দাও। এখানে ফক্স ছিল এই সংস্থার একজন একনিষ্ঠ কর্মী। তাকে যা আদেশ করা হতো সে তাই করত। আজ সে যখন জানতে পারে যে সবার নাম চলে এসেছে তখন সে তার পিস্তল নিয়ে এমন ভাবে কার্ভ শট নেয় যাতে করে সবার মাথায় গুলি লেগে মারা যায় এবং সে নিজেও মারা যায়। উইসলি স্লোনকে মারার জন্য খুঁজতে থাকে কিন্তু সে তাকে খুঁজে পায় না। সে আহত শরীর নিয়ে সে জায়গা থেকে চলে আসে এবং একটি এটিএম বুথের সামনে এসে দাঁড়ায় কিছু টাকা বের করার জন্য। কিন্তু সে দেখে তার অ্যাকাউন্টে মাত্র অল্প কিছু ডলার রয়েছে। সে বুঝতে পারে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে নেওয়া হয়েছে। সিন শিফট হয় এবং দেখানো হয় সেই ডেস্কে একজন বসে কাজ করছে এবং মিস্টার স্লোন তার পেছন থেকে তার মাথায় বন্দুক ধরে তাকে মারার জন্য। লোকটি তার দিকে ঘুরে তাকাতেই সে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে এটা ছিল একটি চাল তাকে মারার জন্য এবং মুহূর্তেই তার মাথায় একটি বুলেট এসে আঘাত করে এবং স্লোনের কাহিনী এখানেই শেষ হয়। এখানে দেখা যায় বুলেটটি রিভার্স হয় এবং তার বাবার সেই স্থানটি সে দখল করে এবং সবকিছু তার নিজের হাতে কন্ট্রোল নিয়ে নেয়। আর আমাদের এই মুভির কাহিনী এখানেই শেষ হয়। আরো ভালো মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।